নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে আজকে খুব সাধারণ একটি রান্না নিয়ে এলাম, পুঁই শাকের তরকারি। প্রথমে আমি একটা ভাজা মশলা করে নেব। সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি কড়াই। এবার দিয়ে দেব মৌরি, সব সমান পরিমাণ মৌরি, জিরে, ধনিয়া আর অল্প মেথি। মেথিটা কিন্তু ওর এই মশলাগুলোর হাফ। আর দেব দুটো এলাচ। দিয়ে দিলাম মৌরি, মেথি, ধনিয়া, এলাচ আর জিরে। মশলা ফুটে গেছে, ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। আবার বসিয়ে দিলাম কড়াই। দিয়ে দেব অল্প সাদা তেল বলছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব কটা বড়ি, কলাইয়ের ডালের বড়ি। ভাজা হয়ে গেছে, বেশ লাল হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। এবার অল্প লবণ ছিটিয়ে দিয়ে দেব একটা ফোড়ন। দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর দেব 5 ফোড়ন। 5 ফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা গাঠি কচি। দিয়ে দেব আলু। শক্ত সবজিটা অল্প ভেজে অন্যান্য সবজি দেব। এই সবজিটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কিছু পটল, মূলো আর মিষ্টি কুমড়ো। আর একটু ভেজে নেব। এই পুঁই শাকটা আমি যেভাবে দেখাচ্ছি, এই পুঁই শাকটা রান্না করতে কিন্তু সব রকম সবজিই দেওয়া যায়। এর মধ্যে পেঁপে, গাজর, যা যা আছে আপনাদের যা যা মন চায় দিতে পারেন। আমার ঘরে যেটুকুন ছিল আমি সেটুকুন করে দিয়েই করি। যখন যা থাকে তাই দিয়েই করি। অল্প ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা বাটা, আর দেবো অল্প আদা বাটা। নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব চামচ 2 নারকেল কোড়া। এটাও ভালো করে একটু নেড়ে নেব। নারকেলটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, অল্প দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর দেব চিনি, আর দিয়ে দেব পুঁই শাক। এবার এই শাকটা ভালো করে আমি নেড়ে নেব। এই সবজিগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পুঁই শাকও এরকম লম্বা করে কেটে নিয়েছি। বন্ধুরা, এটা আমার বলা হলো না, এগুলো এইভাবে কেটে নিয়েছি, দেখাতে একদম ভুলে গেছি। এবার ঢাকা দিয়ে মজতে দেব। একেবারে মজে গেছে, সেদ্ধও হয়ে গেছে সব। দেব একটু টমেটো, আর দেব 2 কাঁচা লঙ্কা। দিয়ে ঢেকে আরো মিনিট 3 মতন রান্না করব। খুব ভালো করে মজে গেছে। একটু চালের গুঁড়ো দিয়ে দেব বাইন্ডিং এর জন্য। আর দেব এই যে ভাজা গুঁড়োটা করলাম মশলা, জিরে, ধনে, মৌরি, মেথি আর এলাচ। আর এই বড়িটা দিয়ে দেব। বড়িটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। যদি ভালো লাগে একবার এইভাবে করে খাবেন বন্ধুরা, আমার মনে হয় ভালোই লাগবে। আর দেব অল্প ঘি। ঘি দিয়ে মিশিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। তৈরি হয়ে গেল পুঁই শাকের তরকারি। কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি। ভালো থাকবেন সবাই।